হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও এখন বেশ আছি। আর এদিকে দেখুন, সকাল সকাল জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। আজ বারটা সোমবার, জামা কাপড় না ভাঁজ করে দিলে ও তো নিয়ে যেতে পারবে না। তো সেই জন্যই আগে এগুলো নিয়েই বসেছি কাজ করতে। কি হয়েছে জানেন, আগের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু ওই বৃষ্টির মধ্যে আমাকে এত জামা কাপড় সমস্তটাই কাচা ধোয়া করতে হয়েছে। কেননা যদি না কাচতাম তাহলে কিন্তু ওগুলো নিয়ে যেতে পারতো না। আর তার মধ্যে ছেলেকে ওঠাচ্ছি যে বাবা তুমি ওঠো, নাহলে বাপির জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নেব। তো একদমই উঠতে চাইছে না, তাই ভাবলাম ও একটু ঘুমাচ্ছে, ঘুমাও, আর আমি জামা প্যান্টগুলো সমস্তটা একটু ভাঁজ করে নিই। তো তারপরে করতে গিয়েছিলাম একটু মস্তানি, কিন্তু হলো না। তো যাক, তারপর দেখুন এদিকে ও বেরিয়ে পড়েছে। আর এদিকে যাওয়ার সময় ওকে এই হাম্পি দিতেই হবে, নাহলে কিন্তু শান্তি হয় না। আর আমাকে দেখাচ্ছে মা আমি খেয়ে নিলাম, মানে আমার আর কি হিংসে হচ্ছে, এরকমটা বোঝায়। তো যাক, তারপরে ও তো চলেই গেল আসতে। তো তারপরে এই যে এই কিছু জিনিস আমাকে দিয়ে গেছে, মানে এগুলো হচ্ছে ওর কোম্পানির মাল আর কি, যেটা ও কাজ করে। তো এখানের একজন নেবে, তো সেই জন্যই রেখে গেল, বললো দোকানে দিয়ে দেবে। তো সেই জন্যই রেখে দিলাম। আর এমনিতেই আমাকে তো তাড়াহুড়ো বাজারে বেরোতেই হয়, মানে কাজে বেরোতেই হয়। তো একবারে কিন্তু সমস্ত কাজ সেরে নেবে, ওগুলো দিয়েও দেবো। তো তারপরে আর কি একটু ব্যাংকে টাকা তোলার আছে, টাকাও তুলে নেব। আর পুজোর মাস বুঝতেই তো পারছেন, এত পরিমাণে জামা কাপড়ের চাপ থাকে, তো কি বলবো, সমস্ত কিছু সেলাই এখন আমি সেরে নিচ্ছি। আর এই জামাটার দাম জানেন, এই যে বুঝতে পারছেন, 1080 টাকার মতো। তো আমার এই জামাটা বেশ ভালো লেগেছে। এগুলো সমস্তটাই কিন্তু ফিটিংস ছিল, কিছু জামার হাত বসানো ছিল, তো সেইগুলো এখন সেরে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এটা হচ্ছে পুজোর কয়েকদিন আগেকার ভিডিও। মানে অনেক দিন কিন্তু এগুলো ভিডিওগুলো করা ছিল, কিন্তু আমার ভিডিও দেওয়ার সময় হয়নি। সকাল 9টা আর 12টা হচ্ছে সোমবার। আর সোমবার মানে কতটা ব্যস্ততা, রবিবার তো থেকেই থাকে, কারণ কাল রবিবার ছিল। রবিবারে এত কাচাকুচি ছিল, তার মধ্যে হয়েছিল বৃষ্টি। তো বৃষ্টির জন্য সমস্ত জামা কাপড় এই খাটের বাটামে মেলে রেখেছিলাম, সমস্তটাই আপনাদের দেখিয়েছি। তো যাক, আজ যখন সোমবার, ও তো চলে গেল, মানে আসতে চলে গেল। তো ওর সমস্ত জামা কাপড় ভাঁজ করে ওকে রেডি করে পাঠালাম। তো তারপরে ছেলের পেছনে লেগেছি। তো আমার ঠাকুর সেবা আগেই দেওয়া হয়ে গিয়েছিলো, মানে ও যা বেরিয়ে যাওয়ার আগেই আমি ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে মেশিনে কিছু কাজ ছিল, পুজোর সময় বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে মেশিনের চাপ থাকে। তো কিছু জামার হাত বসানো ছিল, কিছু ব্লাউজ আর কি ফিটিংস ছিল, তো সেইগুলো সমস্তটাই হয়ে গেছে। তো এরপর সেই থেকে ছেলে আমায় ডাকছে যে মা আমাকে একটু পড়া বলে দেবে। তো সেই জন্য ওকে পড়া বলে দিতে এসেছি। তো তার মধ্যে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আমার তো বেরোনোর থাকেই, কারণ আমার কাজে বেরোতেই হয়, রোজকারের দিনের রুটিন। তো সেই জন্য রান্নাটা করে নেব। তো তার আগে ওকে একটু পড়াটা বলে দিই, তো তারপরে রান্না করে নিয়ে নিজে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো যাক, চলুন দেখা হচ্ছে। আর তার মাঝে ছিল এই যে সমস্ত জামা কাপড়গুলো, সবই কিন্তু ওর সমস্ত ভিজে কাপড়গুলো আমায় মেলতে হয়েছিল। তো এইগুলো সমস্তটা নামিয়ে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। তো যেহেতু ওর জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে দিয়ে দিলাম, তো ভাঁজ করার একটা আলাদাই নেশা চলে এসেছিলো। কেননা মানে একভাবে পড়েই ছিল, ভাঁজ কিন্তু করা হচ্ছিল না। তো যেহেতু ওকে ভাঁজ করে দেওয়া হলো, তো সেই জন্য ভাবলাম যে এগুলো একদম ভাঁজ করে নিই। তো ভাঁজ করে রাখা হয়েছে সেই সকালে, কিন্তু এখনও পর্যন্ত এগুলোর ব্যবস্থা করে রাখা কিন্তু হয়নি। তো যাক, এখন আমি ছেলেকে পড়িয়ে নেবো, রান্না করে নেবো, তারপরে এগুলো জায়গা মতো জায়গায় রেখে আমি নিজে রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখন এগুলো আপাতত এখানেই থাক। তো চলুন আমি এখন ছেলেকে পড়িয়ে নিই। ছেলেকে পড়িয়ে নেওয়ার পর তারপর পুরো রান্নাটাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর রান্না হয়েছিল ডাল, মাছের ঝাল, শাক ভাজা। ছেলে যদিও মানে শাক খেতে চায় না, তো ওর জন্য মাছ ভাজা, ডাল আছে, ডাল হলে আর কিছুই লাগে না। তো যাক, তারপরে আমি যখন বেরোই, মানে কাজে বেরোই, তো দেখছি মা এখানে পিঠে বসিয়েছে। তো যদিও তালের পিঠে আমি অতটা ভালোবাসি না, তো ছেলে একটা দুটো তাহলেও খায়, কিন্তু মা খেতে প্রচণ্ড ভালোবাসে। মা বললো তালের সিজন তো শেষ হয়েই যাচ্ছে, তো আছে যখন কটা পিঠে করি। মা করেছে আর কি পাতা পিঠে, কিন্তু যেহেতু একটু বেড়ে গিয়েছিলো, পাতাটা শেষ হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আর কি গোল গোল করে এই পুর পিঠের মতো করেছে। যদিও পুর নেই এর মধ্যে, তো তবুও আর কি করা হয়েছে। তো মা আর কি তালের পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসে। তো যাক, তারপরে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিজে বেরিয়ে পড়েছি নিজের কাজে। তো তার আগে আর কি টাকা তুলে নিচ্ছি, আসলে হাতে একদম টাকা নেই, শেষ হয়ে গেছে।
ছেলের পড়ার জন্য কিছু কেনাকাটা ছিল, যেমন খাতা, পেন, কয়েকটা উডেন এসব কিনতে হতো, তো সেই জন্যই আর কি বিশেষ করে টাকা তোলা। আর তার মাঝখানে ছিল একটা নিমন্ত্রণ, আসলে সংঘ সমবায়ের গঠন ছিল। তো ওরা তো প্রচণ্ডই আনন্দ করেছে, কিভাবে আবির মেখেছে দেখতেই পাচ্ছেন। আমার আর একটা দিদিভাই নিমন্ত্রণ ছিল। আসলে কি হয়েছে, ওদের সমস্ত কাজকর্মে আমরা অনেকটাই হেল্প করি, আর আমরা থাকিও একসাথে, মানে ওদের রুম আমাদের রুম একদম পাশাপাশি, তো সেই জন্য মিলেমিশে থাকি। ওদের প্রয়োজনে আমরা যাই, আমাদের প্রয়োজনে ওরা আসে, তো সেই জন্যই আর কি আমাকে আর এক দিদিভাইকে ওরা কিন্তু নিমন্ত্রণ করেছিল, আর আমাদেরকে যথেষ্ট ভালোবাসে, আর ওদের সাথে সাথে সবসময় আমরা থাকি, তো সেই জন্য আর কি। তো যাক, আমরা এখন সবাই মিলে খেতে বসেছি, আর খাবার হয়েছিল প্রচণ্ড পরিমাণে ঝাল, যেটা হচ্ছে মাংসতে এত পরিমাণে ঝাল দিয়েছিল কি বলবো। আর সবজিগুলো যে খুব একটা টেস্টি ছিল তা কিন্তু না, তবে খাওয়ার যোগ্য তো নিশ্চয়ই। তো বেশ মজা করছিল সবাই মিলে। তো তারপরে দেখুন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে মেয়েদের তো জানেন গল্প শুরু হলে শেষ হয় না, খাওয়া দাওয়া হয়ে গেলেও কিন্তু আমাদের মধ্যে এখন গল্প চলছে। আর এত পরিমাণে বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে কি বলবো, খাওয়া দাওয়া করে তো আমরা বেরোতেই পারিনি। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আমরা এখানেই আটকে পড়েছিলাম, কোনোভাবে বৃষ্টি থামছিল না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমি যে একভাবে পা ঝুলিয়ে বসেছিলাম, এতে করে কিন্তু আমার পায়ের প্রচণ্ড সমস্যা হচ্ছিল, পাটা ব্যথা করছিল, পাটা পাততে পারছিলাম না। কী করলাম, ওরা তো আনন্দ করছিলই, আর আমি একটা চেয়ারের মধ্যে পাটাকে তুলে রেখে তো তারপরে ওদের আনন্দটাকে উপভোগ করছিলাম আর কি। তো তারপর দেখুন বৃষ্টি তো পড়েই যাচ্ছে, থামার তো নাম নেই, নামগন্ধ নেই। তো তবে আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ এভাবে বৃষ্টি পড়তেই থাকবে, মনে হয় না যে এর মধ্যে ছাড়বে। তো ভাবছি আমি আর কি বেরিয়ে যাব, একটু বৃষ্টিটা কমলেই কিন্তু আমি বেরিয়ে যাব। দেখেছেন এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাক, আমি আর এখানে বেশিক্ষণ বসবো না, যেহেতু আমার ছেলে সমানে ফোন করছে মা বাড়ি আসো, ওর আর কি একটা টিউশন আছে, তো সেই জন্যই আর কি তাড়া দিচ্ছে। তো যাক, এরা কিন্তু এখানে খুব আনন্দ করছে, তো আমি এরপর বেরিয়ে যাব। তো আজকে আর বেশি বকবক করবো না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের দিন।